দর্শক, কুমিল্লার বহুল আলোচিত ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় 10 বছর পর প্রথমবারের মতো গ্রেপ্তার হলেন সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রেফতার হাফিজুরের 7 দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 2016 সালের 20 মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে। পরে তার মরদেহ উদ্ধার করা হয় ঝোপের ভেতর থেকে। ঘটনার পর সারা দেশে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সবখানেই ওঠে তনু হত্যাকারীদের বিচারের দাবি। তবে ঘটনার 1 দশক পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি ছিল না। অবশেষে বুধবার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তার বাসা থেকে আটক করে আদালতে হাজির করে পিবিআই। পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 6 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা 3 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, হাফিজুর রহমান ও সৈনিক শাহিনের ডিএনএ নমুনা পরীক্ষার আবেদন করলে আদালত তাতে সম্মতি দেন। আদালতে উপস্থিত হয়ে তনুর মা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্মমেই হত্যাকাণ্ডের সঠিক বিচার চান তিনি। মেয়ের এমনি করছে, তারাও তো ফাঁসি চাই। আমি দেশবাসীও জানি হইতে পারে বলে তনু হত্যার ফাঁসি হয়েছে। অন্যদিকে 10 বছর পর প্রথম আসামি গ্রেপ্তার হলেও মাত্র 3 দিনের রিমান্ডে সন্তুষ্ট নন তনুর বাবা। তারা 7 দিনের রিমান্ড চাইছে, আদালত তাকে 3 দিনের রিমান্ড দিছে। আমি এটা সন্তুষ্ট না, তার 7 দিনের রিমান্ড দরকার ছিল। গত 1 দশকে 4টি সংস্থার 7 জন কর্মকর্তা এই মামলার তদন্ত করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।